ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুআয ইবনে জাবাল আপনার ওয়াজ শুনতে আসছি। নবীজি আমাকে ওয়াজ করেন গো। রহমতের রাসূল নিজের হাত দিয়ে নিজের জিহ্বা ধরছে। আল্লাহু আকবার। হুজুর জিহ্বা ধরে বলে, মুআয, এই জিহ্বা তোমার জান্নাত, জিহ্বা তোমার জাহান্নাম। সোরের মতো আর আপনাদের কাছ থেকে শিখা বাইন মাসের মতো ওয়াজ করে যাওয়ার ছেলে সিরাজুল ইসলাম না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের ওয়াজ 2 ঘন্টা ওয়াজ করি, গলা মনে হয় যেন কুকিল কণ্ঠ এক একজনার। 2 ঘন্টা ওয়াজের মধ্যে কিয়ামতের দিনের একটা শব্দ নাই। তুই কি ওয়াজ করছো বল, জাতিরে কি বলবি, কি পোলাও খাইলি, কিসের টাকা নিলি? আল্লাহ বলবে, দাঁড়া, ও আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল জান্নাত। 2 ঘন্টা ওয়াজের মধ্যে আল্লাহর দ্বীনের একটা কথা বলবেন না, রাজনীতি করবেন না, কিন্তু দ্বীন কায়েমের একটা কথা বলবেন না। তাহলে ওয়াজটা করবেন নাকি আপনারা রাগ করতেছেন? আমি বুঝি না। একটা ঘটনা করা শুরু করুন, পেশাব করতেও যাইবেন, শেষ করি যাও, ব্যাস ইসলাম কাই। যাওয়ার সময় একটা সিগারেট দ্বারা টান বের করবে, সিরাজি সাহেবের গলা আগের মতোই আছে। আরেকবার কইবে, সিরাজি ওয়াজ করছে, ওই গরু শোনা বই কইবে, সিরাজি করছে, হ্যাঁ মরে না, হেদি কবে তুমি ওয়াজ করে, হ্যাঁ না আছে সিগারেট। আমি নেন গুইং, ওয়েট ফর নাথিং, ওয়েট ফর নাথিং। কি কথা ঠিক নেবে? ঠিক আছে, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। সাহাবী মুআয ইবনে জাবাল, মুআয ইবনে হুজুর কাছে আসছে, নবীজি আমাকে ওয়াজ করে। নবী তো ওয়ান্নাকা লাআলা খুলুকিন আযীম, আযীম চরিত্র। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুআয ইবনে জাবাল আপনার ওয়াজ শুনতে আসছি। নবীজি আমাকে ওয়াজ করেন গো। রহমতের রাসূল নিজের হাত দিয়ে নিজের জিহ্বা ধরছে। আল্লাহু আকবার। হুজুর জিহ্বা ধরে বলে, মুআয, এই জিহ্বা তোমার জান্নাত, জিহ্বা তোমার জাহান্নাম। জিহ্বা তোমার জান্নাত, বুঝেন না মনে হয়? জিহ্বা দিয়ে বন্ধুত্ব করা যায়, জিহ্বা দিয়ে শত্রুতা করা যায়। ঠিক নেবে? ঠিক জোরে করে ওয়াজ শেষ, মুআয ইবনে জাবাল চলে গেছে। কোন সুবহান। হেদায়েতের মালিক আল্লাহ। কি জোরে কোন, জোরে বলেন। ইমাম আবু মুসলিম 4 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আবু মুসলিম, অপরদিকে ওই রাষ্ট্রের সেনাপ্রধান। একজন মানুষ 4 লক্ষ হাদিস তার সিনার মধ্যে, আবার তিনি সেনাপ্রধান। কি করিয়া সম্ভব হয়? মরু অঞ্চল জয় করলো, দেশটা জয় করিয়া ফেলাইছে তার নেতৃত্বে। ইমাম আবু মুসলিমের চরিত্র হইল, নবী যে রাস্তায় হাঁটছে উনি সেই রাস্তায় হাঁটবে। নবীজি কোন দেশ যদি জয় করত, ওই দেশের মধ্যে নবী 3 দিন অবস্থান করতেন। ইমাম আবু মুসলিমের নেতৃত্বে দেশটা জয় হয়ে গেছে, 3 দিন উনি রইলেন। ঘুরে ঘুরে মরুদেশ দেখতেছিলেন। দেখতে দেখতে একটা ঘরের কাছে গেছে, শহর এলাকায়। ঘরের কাছে গিয়ে আবু মুসলিম দেখে একটা ঘর ভিতর দিয়ে বন্ধ। লোকদের কাছে জিজ্ঞেস করুন, ওনার মনের মধ্যে সন্দেহ হইছে, যেই ব্যক্তির সিনার মধ্যে 4 লক্ষ হাদিস, 4 লক্ষ হাদিস, সে তো নুরানি মানুষ। কি বলেন ঠিক নেবে? ঠিক। তার তো আধ্যাত্মিক চক্ষু খোলা হইতে পারে। কি বলেন ঠিক নেবে? ঠিক। ঘরের সামনে দাঁড়ায় জিজ্ঞেস করে, বাবা গো, এই ঘরের মধ্যে কি লোকেরা দৌড়িয়ে আসে? এই ঘরের মধ্যে একজন সাধক বাস করে। ওই সাধক এখন কোথায় আছে? ঘরের মধ্যে আছে। ইমাম আবু মুসলিম নিজের হাতটা ঘরের দরজায় লাগাই দিছে। যেই না ইমাম আবু মুসলিমের হাতটা ঘরের দরজায় লাগাই দিছে গো, সঙ্গে সঙ্গে ওই সাধক যে সাধনা করতেছিল তার শরীরের মধ্যে জালজালা ভূমিকম্প শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি করে সাধক আইসা দরজা খুলে দেখে দরজার কাছে ইমাম আবু মুসলিম দাঁড়ানো। সাধক সেও সাধনা করতেছে, অগ্নি পুজো। ইমাম আবু মুসলিম দেখে জিজ্ঞেস করে, তুমি কি করো? কয় সাধনা করি। সাধনা করিয়া কি লাভ করছো? কয় 2টা জিনিস লাভ করছি গো। কয় কি কি লাভ করছো? কয় হুজুর, সর্বপ্রথমে আমি লোভকে কন্ট্রোল করছি। কি করছে? 2 নম্বরে কি সাধনা করছো? কয় মিথ্যা পরিহার করছি। কি করছে? লোভ কন্ট্রোল করছি, মিথ্যা পরিহার করছি। ইমাম আবু মুসলিম মুস্কি হাত দিয়ে বলে, বাবা গো, ও সাধক শুনবো, কেউ যদি লোভের কন্ট্রোল করে, মিথ্যাকে পরিহার করে, ওই মানুষ অমুসলিম থাকতে পারে না।
মুসলমানদের, সারা দুনিয়ার মুসলমানদের কয় মানবতা নাই মুসলমানের মধ্যে, অথচ যারা মানবতার কথা বলে সেই বেঈমানের গোষ্ঠী হাসপাতালে শিশুদের উপরে বোমা মারে। চলিতে চরণ হইল বস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। ইমাম আবু মুসলিম মনে আছে তো না, ভুলে গেছে, ডাক দিয়ে বলে সাধক কি কি সাধনা করেছ গো? সাধক বলে দুইটা জিনিস মনে রাখেন, একটা মিথ্যা পরিহার করছি আর একটা লোভের কন্ট্রোল করছি। ইমাম আবু মুসলিম ডাক দেখে, বাবা গো যদি সত্যি তুমি বইলে থাকো তাইলে তো তোমার অমুসলিম থাকার কথা না, এতক্ষণে তোমার ইসলাম কবুল করার কথা। সাধক মুস্কি হাস দিয়া কয়, ইমাম আবু মুসলিম শোনো গো, তালা বন্ধ চাবি আমার হাতে না। বুঝছেন না? বুঝেন না? ইমাম আবু মুসলিম, তালা বন্ধ রে, চাবি আমার হাতে না। ইমাম আবু মুসলিম বুঝতে ফেলাইছে, অর্থাৎ সাধক বুঝাইতে চাইছে হেদায়েত তো আমার হাতে না। ইমাম আবু মুসলিম সাথীদের ডাক দিয়া, আমার সাথীরা 2 রাকাত করে নামাজ পড়ো। সবাই 2 রাকাত নামাজে দাঁড়াই গেছে। সাধক দরজাটা দিয়ে ভিতরে চলে গেছে। আবু মুসলিমের সাথে আর কোনো কথাবার্তা নাই। 2 রাকাত নামাজের পরে আবু মুসলিম হাত উঠে, আল্লাহ গো, এই সাধক মিথ্যাকে পরিহার করছে, লোককে কন্ট্রোল করছে। আমার কনফিডেন্স, আমার আস্থা, আমার বিশ্বাস গো আল্লাহ, এই সাধককে তুমি ইসলাম দান করবা, আমি তোমার কাছে ফরিয়াদ করি। সঙ্গে সঙ্গে একটা চিৎকার মেরে ঘরের দরজা খুইলা দিয়া সাধক বলে, ও আবু মুসলিম, আরো কান্দো আমার জন্য, আরো দোয়া করো। তালা লড়া শুরু হয়ে গেছে, তালা লড়া শুরু হয়ে গেছে। ইমাম আবু মুসলিম সাথীদের ডাক দিয়ে বলে, ও সাথীরা আরো দোয়া করো, আরো দরুদ পড়ো। সাথীরা কান্নাকাটি করে দরুদ পড়ে। ইমাম আবু মুসলিম আবার দোয়া করে, আল্লাহ। সাধক আইসা বলতেছে, তালা নড়ে, তোমার রহমতের দরিয়ায় বুঝি তুফান শুরু হয়ে গেছে। বইলা দোয়া করতেছে, মা বাবু মুসলিমের চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। বাবাজিরা রে, পর্দারের মায়েরা, আমার মা নাই, মা ডাইকা গেল। আমার বোন নাই, বোন সম্বোধন করে গেল। আমার মেয়েও নাই, ও মেয়েরা, তোদের মেয়ে ডাইকে গেলাম। মারে কপাল যদি ভালো হয়, রাস্তার পাশের থানকুনি পাতা খাইয়াও বড় বড় কঠিন রোগ ভালো হইয়া যায়। আর কপাল যদি খারাপ হয় রে বাজার, ভেলোর, মাদ্রাস, সিঙ্গাপুর নিয়ে গেলে না সইয়া বাড়ি আসা লাগে। ইমাম আবু মুসলিমের চোখের পানি পড়তেছে। বরগুনার মানুষ, আমরা তো এখন হাসাহাসির পাল্লা চাললে কান্নার কোনো বালাই নাই। আর এই বাংলার জমিন আমার 40 বছরের মধ্যে দেখছি বাবা, ঘন্টা সে ঘন্টা ওয়াজ করি, মানুষ বিড়ি খাইতে খাইতে যায়। আর এমনও মানুষ 20-25 মিনিট ওয়াজ করিয়া সারিয়া দেশে গলা কাটা মুরগির মতো জমিনের মধ্যে শর্দ কাছে যাবার সময় মাথা টাকাইছে আর বলছে, কি জানি পাইছি, কি জানি হারাইছি। রসমে আজার হে জারি, লেকিন রূহে বেলালি না রহি। ফলসফারে কে আতল কিনে গজালি না রহি। আজান দেওয়ার প্রথা আছে, নাই বেলালি কণ্ঠে সারা। আধুনিক এই বক্তাগণের নেই কো শুভ চিন্তা ধারা। জ্বালাময়ী বক্তৃতা নেই, প্রাণটি মোদের শক্তি হারা। তারা ছিল মানুষ আর আমরা মানুষের ঠোঙ্গা খোসা। কি বলেন, ঠিক নেবে ঠিক?
ইমাম আবু মুসলিম কান্নাকাটি করতেছে। সাধক দরজাটা খুইলা দিয়ে আবার আসছে, এখন নাচতে শুরু হয়ে গেছে। সাধক লাফায় আনন্দের ডাক দেখ, ইমাম আবু মুসলিম তোমার চোখের পানির বদলতে তালা খুইলে গেছে। আল্লাহ তালা খুইলে গেছে, তালা খুইলে গেছে, তুমি আমার এই কলেমা পড়াইয়া দাও। अगर हाजत तुझे कुछ भी तो कर खदमत फकीर होगी, नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী, তিনি ছিল দর্জি, দর্জির কাজ করত। নিজের জামা নিজে শুধু সেলাই করত না, তার জমানার কোন লোক যদি বলতো হুজুর আমার একটা জামা সেলাই করিয়ে দেন, উনি নবী আবার রাষ্ট্রপ্রধান জোরে বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম তার জামা নিজে সেলাই করিয়ে দিত। সেই সময় লোকজন কম ছিল। ইদ্রিস আলাইহিস সালাম তার জীবনীর মধ্যে আছে 1,24,000 পয়গাম্বরের 25 জনের নাম কোরআন শরীফের মধ্যে আছে। কি বলেন ঠিক না ঠিক? ইদ্রিস আলাইহিস সালাম সুজ দিয়া কাপড় সেলাই করত, প্রত্যেকটা সেলাইতে বলতো আল্লাহ, আবার শুধু আল্লাহ 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 আল্লাহ। উনি যদি এই যুগে জীবিত থাকতো উনি হয়তো শিক্ষামন্ত্রী, যদি আমাদের সাধারণ মানুষের মতো কাতারে থাকতো। ইদ্রিস 10 থেকে ইদ্রিস শিক্ষার বৈঠক। কি বলেন ঠিক নেবে ঠিক? উনি ছিল শিক্ষার একটা পরিবেশ সৃষ্টি করিয়া দিত, যেখানে যাইতো সেখানেই মানুষ শিক্ষিত হইয়া যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবী ইদ্রিস নবী মুখের মধ্যে কোনো বাজে কোনো এমনি বেহুদা কথা বলতো না। সুই দিয়ে সেলাই করতে আর বলতো আল্লাহ 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 আল্লাহ। সুতরাং আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, দেখ দেখ আবু মুসলিম মনে আছে তো? সাধক বলে আমাকে কলেমা পড়াইয়ে দাও, তালা খুইলে গেছে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহর নবী বলছে, ওমর তুমি যেই রাস্তায় হাঁটো ওই রাস্তায় শয়তান হাঁটে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর সিদ্দিক হইল খলিফাতুল মুসলিমিন। ওনার রাজত্ব 2 বছরের বেশি কম। ওনার পরে রাজা হইল, ওনার পরে রাষ্ট্রপ্রধান হইল হযরত ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার রাজত্ব হইল 10 বছর 5 মাস। 10 বছর 5 মাস ওমর রাদিয়াল্লাহু তাআলার রাজত্ব। উনি ডিটারমাইন্ড ছিলেন, ওনার অঙ্গীকার ছিল আমি ওমরের জবানায় যদি একটা কুকুর না খাইয়ে মারা যায় তাইলে আমার আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ইমাম, অপরদিকে রাষ্ট্রপ্রধান। একদিন সকালবেলা আকাশ মেঘাচ্ছন্ন, যেমন আজকে সকাল থেকে আকাশ একটু মেঘাচ্ছন্ন ছিল। আকাশ মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে বৃষ্টি হইতেছে, হালকা বাতাস, সবাই শীত লাগতেছে। সৌদি আরবে বৃষ্টি হইলে মানুষ ঈদের দিনের চাইতে বৃষ্টির কারণে বেশি আনন্দ করে। সবার মধ্যে আনন্দ। আসরের নামাজ হয়ে গেছে, মাগরিবের নামাজ হয়ে গেছে। সবাই বলে এশারের নামাজটা যদি পড়াই দিত তাইলে আমরা গিয়ে ঘুমাইতে পারতাম। আকাশে যদি বৃষ্টি হইতে থাকে আর যদি হালকা বাতাস বয়, গরমের দিনে শরীরে যদি একটু ঠান্ডা লাগে, মোটা কাপড় পেঁচাইয়ে ঘুমাইতে বড় মজা লাগে। কি বলেন ঠিক নেবে ঠিক? এশার নামাজের পরে মদিনাবাসীরা সব যার যার ঘরের দরজা বন্ধ করে ঘুমায়, কিন্তু একজন আর চোখে ঘুম নাই, তিনি সাইয়েদনা ওমর। সুবহানাল্লাহ। নিজের কেন ঘুম নাই কেউ জানে না। ওমরের জামার মধ্যে 18 খানা তালি। কারোর কথা শূন্য বলি না, আমি পড়িয়া তারপরে কথা বলি, যতটুক জানি যতটুক বলি, চেষ্টা করি জানি না বলতে। একজন রাষ্ট্রপ্রধানের জামার মধ্যে 18টা তালি। এই যুগের মানুষের ওয়াজ করলে বিশ্বাস করাই সম্ভব না। কি বলেন ঠিক ঠিক? এশার নামাজের পরে সব মানুষ ঘুমায়, কিন্তু ওমরের চোখে ঘুম নাই। আমানত চন্দ রোজে মজদমাত দার হাকিকত মালিকে হর শাই খোদা। আমি আমার ঘরের নেতা, আমার কাছে আমার ঘর সম্পর্কে জিজ্ঞাসা করবে। মেম্বার সাহেব ইউনিটের নেতা, তার কাছে কিয়ামতের ময়দানে ইউনিটবাসীর কথা জিজ্ঞাসা করবে। এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, ইউনিয়নের ইমাম, তার কাছে ইউনিয়নবাসীর খেদমতের কথা জিজ্ঞাসা করবে। মাননীয় উপজেলা প্রশাসক মহোদয়, ওনার কাছে এই উপজেলার কথা জিজ্ঞাসা করা হইবে। কি বলেন ঠিক না?
ঠিক উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে উপজেলার কথা জিজ্ঞেস করা হইবে, মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে সংসদের এই 2টা আসনের কথা বলা হইবে, মাননীয় প্রধানমন্ত্রীর হিসাব কঠিন, তারপরে মহামান্য প্রেসিডেন্টের হিসাব আরো কঠিন, পীর সাহেবের হিসাবও কঠিন, বক্তার হিসাব তো আরো কঠিন। কি বলেন ঠিক না ঠিক? পরের ওয়াজ করে নিজে জামাতে নামাজ পড়ে কিনা কি বলেন সত্য না মিথ্যা? পরের জিকিরের ওয়াজ করে নিজে জিকির করে কিনা কি বলেন ঠিক না মিথ্যা? আমি একটু সব জায়গায় প্রকাশ্য গাড়ির মধ্যে গান গাইতেছে, গাড়ির মধ্যে গান হইতেছে, সব যাত্রীরা কেউ কিছু বলে না, গাড়ির মধ্যে বলবেও তো যে পারলে একটু বন্ধ করেন কি বলেন ঠিক না? বললে বলার কাম বললাম, বন্ধ করলাম না, তাতে আমার কি? গাড়ি তো আমার বাবার টাকার কেনা না। গাড়ির মধ্যে আওয়াজ হইতেছে, দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, মন বইরা কথা কইলাম না কেল্লাসার সাথে, দুঃখ রাখি কার কেল্লাসা আছে না ওই কল্লাসা খরমপুরের গায় না, আমরা দশমনে গান গান গায় না, সবই এককালে কোরআন শরীফ পড়ে, ইয়াসিন পড়ে। কি ঠিক না ঠিক জোরে কর, কি গায় না? ওরা কতক্ষণ করার পরে চিন্তা করছে ওরা কোক এর আমার স্টার্ট করি, আমার তো স্টার্ট করার অভ্যাস আছে না? এগোটা বন্ধ হইছে, বন্ধ হয় না, এগোটা চলতে আছে, এর মধ্যে আমি স্টার্ট করছি, দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে, দুঃখ রাখি কার কাছে, বলো দুঃখ রাখি কার কাছে, দুঃখ 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে, দুঃখ একটার পরিবর্তে আর একটা। বাংলাদেশে অনেক পীর হতো জামাতে নামাজ পড়ে, কি ঠিক না ঠিক জোরে কোন? দেখছি না, নাম দামে আমার দরকার নেই, যদি মোটেও না পড়ে। আমি গোলাপসার মাজারের বাড়িতে গাড়ি নিয়ে যাইতেছি, ভিতরে ওয়াজ করতে যাবো, এসে গোলাপসার মাজারের বর্ডারে লেখা আছে নেশা খাবি খা মারা যাবি, তার ড্রাইভার করে গাড়ি থামা, মামা গাড়ি থামা, থামা গাড়ি সব নাম, ওই গোলাপসার মাজারের পাশে নেশা খাবি খা মারা যাবি, যা লেখছে কারা? হুজুরা লেখছে না সরমনের হুজুর লিখেছে না শশী হুজুর লিখেছে? গাঁজা খায় যারা লেখছে। হ্যাঁ, কথা বুঝছেন না? বুঝেন না? ঢাকা শহর দিন আসতেছি, যে বড় ব্যানার, বড় বড় লম্বা লম্বা নেতারা এককাল ফেডের লাগে ব্যানার লাগাইয়া কিরে গাড়ি সাইড করে কি কয় দেখ খেলে। আমার এইসব ব্যাপারে আমার খুব শখ। তা গাড়িটার গ্লাসটা আমার ব্যাপার দেয় যে বড় নেতা হাত দিয়ে কইতে আছে মশামুক্ত ঢাকা চাই, সবাইকে মশামুক্ত ঢাকা চাই। আমি কই এই একটা ওয়াজ পাইলাম, এটার দাম 1.5 লক্ষ টাকা। এটার দাম 1.5 লক্ষ টাকা কেমন? আমি বলে কেমন? বেটা শোন, এত বড় একটা নেতা মশাল লাগে পারে না। এটা যদি স্লোগান দিত বাঘ মুক্ত ঢাকা চাই, হাতি মুক্ত ঢাকা চাই, কুত্ত মুক্ত ঢাকা চাই, একটা কথা আসলে এটা মশা মুক্ত ঢাকা চাই, তাহলে বোঝা গেল তুমি মশাল লাগে মশা মুক্ত ঢাকা চাই। কাটতে চাইবে মশা মুক্ত ঢাকা, ভোট দিয়ে আমরা হ্যাঁ নেতা বানাই। হ্যাঁ যদি কেউ মশা মুক্ত ঢাকা চাই, হলে আমাকে দেশের শহীদের পাঠাই দেবো, যা মশা মুক্ত ঢাকা চাই। পাগলামি দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের। ব্রাহ্মণবাড়ি ওয়াজ করতে গেছি, ওয়াজে যাওয়ার আগে স্টেজের ওই পাশে আমার থাকতে দিচ্ছে, জানে খুব ভালো জায়গা। আমার হুজুরে আমাকে লেখা একজন পীর আছে। আমি বলি কোন জায়গায় দেখা করতে যাবো? কয় না হুজুরে বছরে একবার গোসল করে। কয়বার? মুখ আসলে খারাপ, মেজাজ আসলাম বলে হ্যাঁ কি উপরের দিক দোয় বছরে না নিচের দিকে দোয়? হুজুর অকন কি গোসল করে সব দল? হুজুর আরেকটা খবর জানেন, আমরা তোমাকে জানা লাগবে না, আর কি খবর কও? হুজুর হ্যাঁ এই যে গোসল করা, হ্যাঁ পানি ভাগে পায় না, মুখেরা নিয়ে যায়। কল হুজুর এলাকার মহিলা পুরুষ সব নিয়ে খাইয়া হালাই। হুজুর খা জাগা মতো ধোয়া পানি আহার দে কি ঠিক? এই যদি মুসলমানের ঘরে খাইতে ইচ্ছা করে তা খা, কিন্তু মানুষ না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানে কি? নেমো খারাপ, অকৃতজ্ঞ কুত্তা। আসমান আমার, জমিন আমার, বাতাস আমার, পানি আমার, কমলা আমার, আপেল আমার, আঙ্গুর আমার, নাশপাতি আমার, চাউল আমার, পোলাও আমার, ডাইল আমার, খিচুড়ি আমার, বাতাস আমার, পানি আমার, সেজদা দাও পীর বাবার পায়, বছরে গোসল করো, ওর গায়ের পানি খাও, তোর চাইতে কুত্তাটা ভালো, কুত্তাটা ভালো, কুত্তাটা ভালো।